কাতারে চট্টগ্রাম সমিতি পুনর্গঠনের লক্ষ্যে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। রাজধানী দোহার হলিডে ইন হোটেলে অনুষ্ঠিত এক সভায় সংগঠনের সকলের সম্মতিক্রমে ইসমাইল মনসুরকে সভাপতি ও মোজাম্মেল হোসাইনকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন লায়ন মোহাম্মদ মঈনউদ্দিন। আগামীতে সংগঠনকে আরও এগিয়ে নিতে নতুন কমিটির কাছে প্রত্যাশা রাখেন সংগঠনের সদস্যরা। মনে হচ্ছে আজকে আমি আমার চট্টগ্রামে আছি, কারণ এতগুলো একসাথে চট্টগ্রামের মানুষের সাথে আসলে আসতে পেরে আমি আনন্দিত। আর আজকে যে কমিটি ঘোষণা হলো এতে আমি আসলে অনেক বেশি আনন্দিত। আশা করব সভাপতি আর সেক্রেটারি মিলে পূর্ণাঙ্গ কমিটিটা ইনশাআল্লাহ খুবই শীঘ্রই দিয়ে দিবে। আর এটার মাধ্যমে ভালো ভালো কাজ করবে ওনারা, আমাদের চিটং সমিতিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। চট্টগ্রামের সব দল মত জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি পূর্ণাঙ্গ কমিটি আসবে। সেই কমিটির মাধ্যমে কাতারের প্রবাসীদেরকে নিয়ে এবং চট্টগ্রামের ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরবেন এবং একটি সুন্দর সংগঠন এবং মানবিক সংগঠন হিসেবে চট্টগ্রামের প্রবাসীদের সুখে দুঃখে কাজ করবেন, তাদের পাশে থাকবেন এই প্রত্যাশা। নতুন কমিটির কাছে আমার প্রত্যাশা হচ্ছে দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে এই চট্টগ্রাম কমিউনিটিকে আরও এগিয়ে নিয়ে যাবেন, সুখে দুঃখে ওনারা সবার পাশে থাকবেন, এই প্রত্যাশাই আমার। কমিটি যে মানবতার কল্যাণে কাজ করেছেন ইনশাআল্লাহ এই কমিটিও সেম এবং ওদের থেকে আরও বেটার কাজ করবে বলে আমি মনে করি। এবং এই কমিটি আগামী 1 মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে এই কমিটি ঘোষণা করা হবে এবং সেই সাথে চট্টগ্রামের ঐতিহ্য, চট্টগ্রামের যে ঐতিহ্য আছে ওই ঐতিহ্যকে আমরা বহন করে এবং এগিয়ে যাবো বলে আমি আশা প্রকাশ করি। চট্টগ্রাম সমিতি বিগত সময় যে ভূমিকা রেখেছে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে, সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে আগামীতে করে যাবে এটাই প্রত্যাশা রাখি। এবং এই নতুন চট্টগ্রামের লোকদেরকে নিয়ে সুন্দর সুশৃঙ্খল কমিটি হবে এটাই প্রত্যাশা। চট্টগ্রামের অনেক মানুষ এখানে কাতারে অবস্থান করছে, যারা বিভিন্ন সময় যে অন্যায় কাজগুলো করছে, হ্যাঁ আমরা দেখি তাদেরকে ওই কাজগুলো না করার জন্য তারা যেন খারাপ কাজে জড়িত না হয়, সেদিকে আমরা লক্ষ্য রাখার জন্য তাদেরকে বলবো যে ক্যাম্পে গিয়ে আমরা কী করবো, আমরা এটার বিরুদ্ধে প্রচারণা করবো যেন আমরা কোনো খারাপ কাজে বাংলাদেশি বলেন চট্টগ্রামের মানুষ বলেন খারাপ কাজে আমরা জড়িত না হই। শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে জানান সংগঠনের দায়িত্বে আসা নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক। চট্টগ্রামবাসী যারা আছে আমরা সবাইকে নিয়ে আমরা একসাথে কাজ করব এবং বিশেষ করে যে সামাজিক কাজগুলো আছে আমাদের যেটা দায়বদ্ধতা, যেটা বিশেষ করে লাশ পাঠানো এবং যে চট্টগ্রামবাসী যারা সুখে দুঃখে তাদের পাশে থাকবো, তাদের যে কোনো ধরনের সমস্যা হলে আমরা চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে আমরা সেটা চেষ্টা করবো এটা সমাধান করার জন্য। সেটাই আমার প্রথম দাবি থাকবে। চট্টগ্রাম সমিতির সদস্যবৃন্দের যারা অনেকে এবেল না, মেয়ে বিয়ে দিতে অনেকটা আমরা দান করেছি পরিচয় গোপন রেখে। তো আহত হয়েছে, নিহত হয়েছে, যেটুকু আমাদের চট্টগ্রাম থেকে সুবিধা মতো আমরা অনুদান দিয়ে থাকি। আর সবার সহযোগিতায় এগুলো আমরা করে থাকি। লাশ পাঠানোটা করছি, বিয়ে দেওয়ানোর বিষয় নিয়ে সামনে আমরা এটা করে আসবো, অতীতও করেছি, সামনেও করবো। মহিউদ্দিন কাজলের সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন মাওলানা জমির উদ্দিন, মোহাম্মদ আলী, মাইন উদ্দিন, আমির সোহেল, ইঞ্জিনিয়ার নাসের সহ আরও অনেকে। কাজী শামীম, চ্যানেল 24, কাতার। It is a sort of sad story to say that there is deep division in Bangladeshi community. Many of you know better than me, but as a representative of Bangladesh to Canada, I have felt this very closely actually. Our community is growing, you know. In GTA area, unofficial estimate is that 120,000 Bangladeshis now live. And if I consider areas that are under my office's jurisdiction, which begins from GTA up to Vancouver, there are about 180,000 Bangladeshis, many of whom are very successful, not only in Toronto,
but many other major cities where I visit frequently to provide consular camps and other things. And it's very amazing to see the success stories of Bangladesh. But when it comes to networking, coming together to help our community, to promote our cause, to enhance visibility of Bangladesh, to create a niche area for Bangladeshis, our community is lagging behind. That is what I have seen, I have felt, I have experienced in Canada. In that context, this event is very important, actually. Although the audience, the size is not that big, but because many of you are the most successful people, this would provide, this will create opportunity for us to grow, to know each other, and also to form partnership. That will help us to promote our cause and our country's cause, actually. We have, the consulate was established here in 2018 to serve a population, a Bangladeshi community of 40,000 people. Now, as I mentioned, we have already, under my jurisdiction, 180,000 Bangladeshis. The strength of my office remains the same. You consider everything, the size of the staff member, the size of the officers, the budgetary allocation, almost the same. Soft voice like me, then you can come up at the front, but other than that, industry. I have been working as an agile coach for new opportunities in Canada right now. I'm expert. I used to be managing director at OCAD University, heading their consultancy. I'm not Bangladeshi, but I'm an ally and I'm happy to be here. And I work as an anti-money laundering banker, prior role as a CIBC a few months. So it's good to do some networking. ছুটে ছুটে আমি ক্লান্ত যখন প্রবাসের ধারা পাতে কষ্টের আমি ভুলে যাই রোজ ভীষণ যন্ত্রণাতে প্রতিদিন কত হেসে হেসে চলি কেউ তো বোঝে না মোটে বুকের গভীরে কান্নার ঢেউ জোয়ারের বেগে ছোটে স্বার্থ সমাজে মুখোশের ঘিরে যখন আর পারি না তপ্ত দুপুরে বুকের গভীরে তোমাকে খুঁজি মা, তোমাকে খুঁজি মা, তোমাকে খুঁজি মা। যতই বড় হই না কেন, যতই হাঁটি পথ, বাবা মানে গভীর পরম সুর। বুকের ঘরে অভয় উদাস ঘরে জেগে আছে বাবার স্নিগ্ধ মুখ। আমার মতো সব আমিদের কাছে বাবা মানে জীবন জুড়ে ভালোবাসার নহর। কাছে কিংবা যতই দূরে থাকুক, বাবা মানে অষ্টপ্রভু আলোকিবাতি ভব। বাবা মানে অষ্টপ্রভু আলোকিবাতি ভব। জাগো সার সীমান্তে রক্ত টিকা, জাগো নারী জাগো ভূমি শিখা, জাগো নারী জাগো ভূমি শিখা। মেয়েটি হেঁটেছে জীবন উঠোনে আঁকা বাঁকা পথ বেয়ে,
মেয়েটি হেঁটেছে অচেনা আধারে দিগন্ত পানে চেয়ে, মেয়েটি হেঁটেছে ভয়ে সংশয়ে জীবনের গিরিখাতে, মেয়েটি হেঁটেছে রক্ত চক্ষু ব্যাকরণ ধারাপাতে, মেয়েটি দেখেছে মাসি পিসিয়ার নানি দাদি প্রিয় মুখ, যুগ যুগান্তে বঞ্চনা জলে নীরবে ভাষায় বুক। খুব গর্ববোধ করি যখন দেশ থেকে এত দূরে আমরা দেখতে পাই আমাদের কমিউনিটিতে বাংলার ভাষার উপরে বাংলা কবিতা নিয়ে গতকাল হয়েছে, আজকে হচ্ছে এবং আগামী দিনেও হবে। এটা আমাদের সংস্কৃতি ধারক বাহক এই যে অর্গানাইজাররা করে আসছে তাদের প্রতি আমরা যারা স্পন্সর আছি কৃতজ্ঞ, এবং আমাদের প্রত্যেকটা বাঙালি কমিউনিটি মানুষ তাদের প্রতি কৃতজ্ঞ। আমি চাই আজকের অনুষ্ঠান অত্যন্ত সাকসেসফুল হোক, ভবিষ্যতে তারা এরকম অনুষ্ঠান করে থাকুক, আমরা সবসময় তাদের পাশে আছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ সন্ধ্যা। কবিতা আমাদের অনুভূতির সবচেয়ে সুন্দর প্রকাশ, এমন শব্দ যা কখনো হৃদয়ের গভীর থেকে আসে, আবার কখনো সমাজের প্রতিবাদ হয়ে ওঠে। আজকের দুই শিল্পী ফারহানা আহমেদ এবং ফ্লোরা নাসরিন ইভা তাদের কণ্ঠে, আবেগে আর মমতায় আমাদের নিয়ে যাবেন সেই জগতে যেখানে সুর হবে, শব্দ হবে সুর, আর আবৃত্তি হবে হৃদয়ের ধ্বনি।